আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া শাদ্দা আসবিহ লাইলু ওয়া কতাদি মাখলুকু ওয়া আতরিক কারো ওয়া কদ ইউহযাফুল মুনাদা লিকিয়ামি করিনাতিন জাওয়াজান মিসলু আলা ইয়াসজুদু। দেখেন, এর আগে আমরা করেছি হরফে নেদাকে হজব করা যাবে না কয় জায়গায়? 4 জায়গায়। মুনাদা যদি ইসমে জিন্স হয়, মুনাদা মুস্তাকাত হয়, মুনাদা মন্দুব হয়, মুনাদা ইসমে ইশারা হয়, হজব করা জায়েজ নাই। হজব করা জায়েজ কয় জায়গায়? 4 জায়গায়। মুনাদা যদি আলম হয়, আলম হলো 2 প্রকার। হরফে নেদাকে হজব করে তারা আওয়াজে কাউকে আনবো, হরফে নেদাকে হজব করে তারা আওয়াজে কাউকে আনবো না। যেমন ইয়া ইউসুফু, এখান থেকে ইয়াকে হজব করে দিলে ইউসুফু, আওয়াজে কাউকে আনি নাই। ইয়া আল্লাহ থেকে ইয়াকে হজব করে দিয়ে আল্লাহুম্মা, ইয়াকে হজব করে লাস্টে মিমানসি। তাহলে মুনাদা হরফে নেদাকে হজব করার জন্য মুনাদাকে আলম হতে হবে, কি হতে হবে? অথবা মুনাদা আইয়ুন হতে হবে, তার সিফত মুআররাফ বিল্লাহ হতে হবে, অথবা মুনাদা আইয়ু হতে হবে, তার সিফতের সিফত মুআররাফ বিল্লাহ হতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো হরফে নেদাকে হজব করার 3 নম্বর শর্ত মুনাদা মারাফার দিকে এজাবত হতে হবে। কার দিকে এজাবত হতে হবে? যেমন ইয়া রব্বানা, রব্বা না, নার দিকে মারাফার দিকে এজাবত না, ইয়াকে হজব করে দিতে পারবেন। ইয়া গুলামা জাইদিন, ইয়াকে হজব করে দিতে পারবেন। 4 নম্বর শর্ত হলো মুনাদা ইসমে মৌসুল হতে হবে। ইয়া মান লা ইয়াজালু মুহসিনান আহসিন ইলাইয়া, তাহলে মান হলো মুনাদা ইসমে মৌসুল না, তখন হরফে নেদাকে হজব করে দিয়ে ইয়া মান না বলে মান লা ইয়াজালু মুহসিনান বলতে পারবেন। ঠিক আছে, এগুলো আমরা পড়লাম। এই আমরা আগে যা পড়লাম এগুলোর উপর একটা প্রশ্ন। এখন প্রশ্ন হলো, আরবরা বলে যে আসবিহ লাইলু, ইমরুল কায়েসের স্ত্রীর একটা কোল, আসবিহ লাইলু। আসবিহ মানে সকাল হয়ে যাও, লাইলু মানে হে রাত, মানে এরকম ছিল। আসবিহ সকাল হয়ে যাও, তাড়াতাড়ি সকাল হয়ে যাও। ইয়া লাইলু মানে রাতের মধ্যে বলতেছে রাতকে, রাতকে বলতেছে তাড়াতাড়ি কি হয়ে যাও, সকাল হয়ে যাও। তাহলে এখন দেখেন তো লাইলু এটা ইসমে জিন্স কিনা? কারণ হরফে নেদা আসার আগে যদি না করা থাকে সেটা এখানে ইসমে জিন্স হিসেবে ধর্তব্য হবে। তাহলে লাইলুটা হরফে নেদা আসার আগে না করা কিনা? কারণ মারাফা 7 প্রকারের কোনো প্রকারে পড়ে নাই, না করা না। তাহলে লাইলু ইসমে জিন্স কিনা? মুনাদা যদি ইসমে জিন্স হয়, হরফে নেদাকে হজব করা জায়েজ আছে? জায়েজ নাই। তো এখানে ইসমে জিন্স, এরপরে তো হরফে নেদাকে কি করেছে? প্রশ্ন বুঝছেন আপনারা? প্রশ্ন বুঝছেন এটা? আচ্ছা, 2 নম্বরে আরেকটা দেখেন, ওয়াক্তাদি মাখলুকু। ওয়াক্তাদি মানে ইকতাদি, হ্যাঁ ইফতাদি হবে, যে ফিদিয়া থেকে ফিদিয়া। ওয়াফতাদি মানে এটা তো ওয়াও আসার কারণে হামজা ওয়াসাল পড়ে গেছে, যে ইফতাদি মাদ্দা হলো ফাদ আলিয়া ফিদিয়া। ওয়াফতাদি ফিদিয়া দাও, মাখলুকু হে শ্বাসরুদ্ধ ব্যক্তি, মানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গলা চিপে ধরে, তো গলা যদি চিপে ধরে ওই শ্বাসরুদ্ধ ব্যক্তি না, বলছে কি দাও, ফিদিয়া দাও, মানে না হয় তোমাকে মেরে ফেলবো। তাহলে এভাবে ধরে বলতেছে ফিদিয়া দাও, ইয়া মাখলুকু হে শ্বাসরুদ্ধ ব্যক্তি। হরফে নেদাকে হজব করে দিয়ে মাখলুকু। এখন দেখেন তো হরফে নেদাকে যে হজব করলাম মুনাদা, হরফে নেদাকে হজব করা জায়েজ নাই কয় জায়গায়? 1 নম্বর হলো ইসমে জিন্স হলো হজব করা জায়েজ নাই। মাখলুক ইসমে জিন্স কিনা? কারণ নেদা আসার আগে না করা ইসমে জিন্স, এরপর হরফে নেদাকে কি করে দিয়েছে? আচ্ছা, এরপর দেখেন আতরিক খারো। আতরিক, আতরিক মানে নেমে আসো। খারো একটা পাখির নাম, পাখি একটাকে বলতেছে আতরিক খারো, হে পাখি তুমি তোমার গর্দান ঝুঁকিয়ে দাও, তুমি নেমে আসো নিচে। এখন কারো এটা ইসমে জিন্স কিনা? কারণ যে কোনো পাখি, কারো এক প্রকার পাখির নাম, এটা তার আলম না, এটা মারাফা না। হরফে নেদা আসার আগে না করা, সেই হিসেবে ইসমে জিন্স। ইসমে জিন্স যদি হয় হরফে নেদাকে হজব করা জায়েজ না, এখানে তো হজব করে দিয়েছে। তাহলে প্রশ্ন বুঝছেন এটা? তো মুসান্নিফ এখানে প্রশ্নের জবাব দিচ্ছে। প্রশ্নের জবাব কি? এই যে কয়েকটা উদাহরণ যেগুলো দিলেন এগুলোর মধ্যে হরফে নেদাকে হজব করা জায়েজ নাই, এরপরও যে হজব করা হয়েছে এটা হলো সাজ। এটা কি? দেখেন ওয়াসাজ্জা, ওয়াসাজ্জা সাজ হয়েছে, আসবিহ লাইলু, ওয়াফতাদি মাখলুকু, ওয়া আতরিক কারো, এগুলা কি হয়েছে? মানে এগুলার মধ্যে হরফে নেদাকে হজব করা জায়েজ নাই, তবে এখানে যে হজব করা হয়েছে এটা সাজ। আর আশ-শাযু কাল মাযুম, প্রত্যেক বিষয়ে কায়দার বিপরীত কিছু কিছু থাকে, এগুলার কারণে কায়দার উপর কোনো আঘাত আসবে না, কারণ এগুলো তো সাজ। শর্তে একটা আছে যে সাজ এটা মাদুমের মতো, না থাকার মতো। বুঝছেন এটা? আচ্ছা, এখন দেখেন প্রথমে যেটা আমরা একটু উদাহরণগুলো ব্যাখ্যা করি, আমরা এখানে জবাব তো বুঝছেন এটা। আসবিহ লাইলু, হে রাত সকাল হও, এটাকে বলছে যে কে? ইমরুল কায়েসের স্ত্রী। ইমরুল কায়েসের স্ত্রীর কৌল হলো আসবি লাইলু, সেটা বলছে কেন?
এটা হলো ইমরুল কায়েস। তার স্বামী ইমরুল কায়েসের স্ত্রী তার স্বামী ইমরুল কায়েসকে অপছন্দ করার কারণে, ইমরুল কায়েসের কারাহিয়তের কারণে, অপছন্দ করার কারণে তাকে বলেছে ইন তাবি, তুমি সজাগ হও, তুমি সতর্ক হও, সজাগ হও। এখন সে সতর্ক না হওয়ার কারণে সে রাগ করে রাতকে বলতেছে আসবিহ লাইলু, হে রাত তুমি তাড়াতাড়ি সকাল হয়ে যাও, মানে তাড়াতাড়ি সকাল হয়ে গেলে আমি ইমরুল কায়েসকে তালাক দিয়ে দেবো। সকাল যদি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি সকাল হয়ে যাও, কারণ ও রাতটা যেন তাড়াতাড়ি চলে যায় সেটা আশা করে, সকাল যেন তাড়াতাড়ি হয়ে যায় সেটা আশা করে রাতকে বলতেছে আসবিহ, হে রাত তুমি তাড়াতাড়ি সকাল হয়ে যাও, যেন সকালে ইমরুল কায়েসকে কি দিয়ে দিতে পারি, তালাক দিয়ে দিতে পারি। তো এটা হলো ইমরুল কায়েসের স্ত্রী। তো এটা বলার কারণ কি, পরে যখন ইমরুল কায়েসে তাকে জিজ্ঞেস করলো তুমি এটা বলছো কেন, হে রাত তুমি তাড়াতাড়ি সকাল হয়ে যাও, সকাল হলে তুমি আমাকে তালাক দিয়ে দেবে কেন, তুমি আমাকে অপছন্দ করো এই কারণে। তো অপছন্দ কি কারণে করো, এটা জবাব দিয়েছে তার স্ত্রী, বলছে ইন্নাকা সাকিরুস সদরি, কেননা তোমার সিনা হচ্ছে যে বড়, তোমার সিনা, ওকে যে অপছন্দ হয়েছে রাতকে বলতেছে সকাল হয়ে যাওয়ার জন্য, সকালে তালাক দিয়ে দেওয়ার জন্য। তো অপছন্দ হওয়ার কারণ কি, কারণ যখন জিজ্ঞেস করেছে ইমরুল কায়েসে তাকে বলতেছে কি তোমার সিনা কি বড়, হফিফুল ইজিজি, এবং তোমার উরু, তোমার নিতম্ব হলো হফিফ, হফিফ মানে হালকা, যারা জিম টিম করে তাদেরকে দেখেন না, এদিকে মোটা ওদিকে চিকন, এরকম না, এটা হচ্ছে তোমার অপছন্দ হওয়ার কারণে। এবং সারিউল ইজালা, সারিউল ইজালা, এবং তোমার ইনজাল দ্রুতগামী হয়, দ্রুত হয়ে যায়, এইগুলো হচ্ছে তোমাকে অপছন্দ হওয়ার কারণ আমার, সে কারণে আমি বলেছি ইয়া আসবি ইয়া লাইলু। তাহলে আসবি ইয়া লাইলু কি কারণে বসে বুঝছেন তো। অথবা ইমরুল কায়েস হলো আরবের একজন ফসি শায়ের, বলিক শায়ের, তার স্ত্রীও এরকম একজন ভালোবাসা জানে যেরকম সব ব্যক্তি। এখন ইমরুল কায়েস একদিন রাতে, ইমরুল কায়েসের স্ত্রীর সাথে রাতে চেরাগকে নিভিয়ে দাও, এটা বলার সময় আর এই বলছে যে উকতুলিস সিরাজা, উকতুলিস, তো উকতুলিস সিরাজা মানে চেরাগ নিভিয়ে দাও না, চেরাগকে কি করো, হত্যা করো, মেরে ফেলো। এখন এটার আরবিতে এটা হবে না, আরবি তো উকতুলিস সিরাজা এটা হবে না, আতফি ইস সিরাজা হবে, এটা ওয়াহান মনসিকা ব্যবহার কাছে আর কি, উকতুলি আতফি ই হওয়ার কথা, এটা না বলে বলছে কি উকতুলিস সিরাজা। তো উকতুলিস সিরাজা যখন বলছে এত বড় একজন শায়ের সামান্য চেরাগ নিভিয়ে দাও, এটার আরবি ভুল বলতেছে, সুতরাং আমি ওকে সকালে তালাক দিয়ে দেবো। রাত্রে কি আর তালাক দিতে পারবে, আর রাত্রে যদি বলে আমি তোমাকে তালাক দিলাম, তখন বের খাওয়ার সম্ভাবনা না, সকাল হওয়ার পরে না কোর্টের মধ্যে গিয়ে তালাক দিয়ে দিতে পারবে, তখন মানুষ সবাই থাকবে আর বের খাওয়ার সম্ভাবনা নেই। সেই কারণে ইমরুল কায়েসের স্ত্রী রাতকে বলতেছে আসবিহ লাইলু, হে রাত তাড়াতাড়ি কি হয়ে যাও, সকাল হয়ে যাও। আচ্ছা এটা কিন্তু আমাদের এখানে উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো ইসমে জিনিস হলে হরফে না তাকে হজব করা যায় নাই, এরপরও হজব করেছে কেমনে, তা আমরা জবাব দিয়েছি কি শ্বাস, এটা জবাব দিয়েছি। 2 নম্বর দেখেন ওয়াফতাদি মাখলুক, মাখলুক মানে হলো শ্বাসরুদ্ধ ব্যক্তি, একজন ব্যক্তি তা কারো গলার উপর উঠে, যার গলার উপর উঠে গলা চিপে ধরেছে সেই মাখলুক কিনা, তাকে বলতেছে ফিদিয়া দাও, হে শ্বাসরুদ্ধ ব্যক্তি ফিদিয়া দাও। আচ্ছা এটার জন্য এখানেও হজব করা হয়েছে শ্বাস হিসেবে। এরপর কারো, কারো হলো এক প্রকার পাখির নাম, কারো, এটা মূলত কারওয়ানু ছিল, কি ছিল কারওয়া, তো কারওয়ানু থেকে আলিফ আর নুনকে হজব করা হয়েছে, কারণ আমরা জানি মুনাদার শেষে যদি ওয়াওকে হজব করা হয়নি, কারওয়ানু ওয়াও আলিফ নুন। এখন আমরা জানি মুনাদার শেষ থেকে হজব করা কি আছে, এটা তারখিমুল মুনাদা না, তো এখন মুনাদার শেষ থেকে আলিফ আর নুনকে হজব করলাম, আলিফ আর নুনকে। আবার দুইটা কখন হজব করবো এটা আমরা পড়ছি না, দুইটা কখন হজব করবো, একটা কখন হজব করবো, যদি শেষে এমন দুইটা অতিরিক্ত হয় যে দুইটা কয়টার হুকুমে, একটার হুকুমে, অথবা শেষে যদি হরফে সহি হয়, তার পূর্বে যদি মধ্যের হরফ হয়, তার পূর্বে যদি হরফিল্লা সাকিন পূর্বে মুআফিক হরফ হয়, তখনও কয়টা হজব করতে হবে, দুইটা। সেই হিসেবে এখানে দুইটা হজব করা হয়েছে কারওয়ানু, আলিফ নুনকে হজব করার পরে হয়েছে কারওয়া। তো কারওয়ার মধ্যে ওয়াও হরকত পূর্বে যে ওয়াটা আলিফ হয়ে গেলে কারওয়া হয়ে যাবে না। তবে এখানে কিন্তু তারহিম করাও জায়েজ নাই, কারণ আমরা এখানে করেছি তারহিম হওয়ার জন্য 2 শর্ত, তারহিম করার জন্য কয় শর্ত, হয়তো আলম হতে হবে, 3 অক্ষর থেকে বেশি হতে হবে, আর যদি আলম না হয় তাই তানিসওয়ালা হতে হবে। এখানে একটাও হয়েছে আলমও না তাই তানিসওয়ালাও না, তাহলে হজব করেছে এটাও শ্বাস। তবে আমাদেরকে এখানে হজব শ্বাস এটা বলার উদ্দেশ্য না, এটা কিন্তু পড়া আগে চলে গেছে। আলম হলে হজব করতে পারবেন যে 3 অক্ষর থেকে বেশি হলে, অথবা তাই তানিস থাকলে, এখানে আলম নয় এরপরও হজব করেছে, তাহলে এটা আরেকটা শ্বাস। এখানে সমস্যা হয়েছে কি হরফে নেদাকে কেন হজব করা হয়েছে, এটাও শ্বাস। এটা হলো কারওয়ান, একটা কিসের নাম,
একটা ফাঁকির নাম। তো একটা ফাঁকি তার থেকে আরো শক্তিশালী ফাঁকি, এটার নাম হলো না আমা। তো একজন শিকারী সে কবিতা আকারে বলতেছে, আতরিক খারো, আতরিক হে খারোয়ান ফাঁকি, তুমি তোমার মাথাকে ঝুঁকিয়ে দাও। কেন? ইন্নান নাআমাতা ফিল কুরো, ইন্নান নাআমাতা ফিল কুরো, কেননা তোমার থেকে শক্তিশালী ফাঁকি তার নাম হলো না আমা, সে পর্যন্ত গ্রামের মধ্যে বন্দী, মানে তাকে পর্যন্ত আমরা স্বীকার করে ফেলছি, তোমাকে স্বীকার করতে আর কি হবে, তুমি তাড়াতাড়ি মাথা ঝুঁকিয়ে দাও। মানে তোমার থেকে শক্তিশালী ফাঁকি না আমাকে যদি স্বীকার করতে পারি, তোমাকে স্বীকার করা কোনো ব্যাপার হবে? তার মানে তুমি কি করে নাও, মাথা ঝুঁকিয়ে নাও। এটা বলা হয় স্বীকার করার জন্য। আতরিক কারো ইন্নান নাআমাতা ফিল কুরো, ইন্নান নাআমাতা ফিল কুরো, এটা করিয়াতুনে জামার কি অর্থ হলো, অর্থ হচ্ছে যে শহর, এমনি অর্থ হলো গ্রাম, এখানে অর্থ হলো শহর, মানে শহরের মধ্যে তোমার থেকে শক্তিশালী পাখি যার নাম হলো নাআমা, সেই পর্যন্ত শহরের মধ্যে বন্দি, তুমি তোমার মাথাকে কি করে দাও, ঝুঁকিয়ে দাও। বুঝছেন এটা? আচ্ছা, এরপরে দেখেন ওয়াকদে ইউহদাফুল মুনাদা। আচ্ছা, এরকম করছি যে এর আগে আমরা কাকে হজব করা হবে না, তাকে মুনাদাকে না, কখনো কখনো করি না পাওয়া গেলে মুনাদাকেও হজব করা যায়, কখনো কখনো করি না পাওয়া গেলে কাকেও হজব করা যায়। আচ্ছা দেখেন, ওয়াকদে ইউহদাফু কখনো কখনো হজব করা হয় আল মুনাদা কাকে, লিকিয়ামি করিনাতিন করিনা পাওয়া যাওয়ার কারণে, করিনা যদি পাওয়া যায়, কোনো ধরনের ইংলিশ যদি পাওয়া যায়, হরফে নাদাতে হজব করার কথা গেছে এর আগে, মুনাদাকে কি করা যাবে। আচ্ছা, এখানে লিকিয়ামি করিনাতিনের মধ্যে লামটা হলো ওয়াক্ত অর্থে, এটা এর আগে আমরা এরকম ব্যাখ্যা করেছি, মানে করিনা পাওয়া যাওয়ার সময়, করিনা পাওয়া যাওয়ার কারণে না। যদি আমরা লামটা ইল্লতের জন্য ধরি, তখন তো করিনা পাওয়া গেলে মুনাদাকে হজব করা ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ আমরা জানি ইল্লত পাওয়া গেলে মালুল পাওয়া যাওয়া ওয়াজিব। সূর্য যদি উঠে, দিন হওয়া আবশ্যক না, সূর্য উঠেছে দিন হয়নি, এরকম হবে। সূর্য ওঠা হলো ইল্লত, কারোর জন্য ইল্লত, দিন হওয়ার জন্য, দিন হওয়া হলো মালুল, ইল্লত পাওয়া গেলে মালুল পাওয়া যাওয়া আবশ্যক। এখন আমরা যদি ইল্লতের জন্য ধরি, তখন অর্থ হবে করিনা পাওয়া যাওয়ার কারণে মুনাদাকে হজব করা ওয়াজিব হয়ে যাবে, জায়েজ হবে না। আসলে যেখানে জায়েজ, তার মানে লামটা ইল্লতের জন্য না, লামটা হলো ওয়াক্তের জন্য। ওয়াকদে ইউহদাফু কখনো কখনো হজব করা হয় আল মুনাদা মুনাদাকে, লিকিয়ামি করিনাতিন মানে ওয়াক্তা কিয়ামি করিনাতিন, করিনা পাওয়া যাওয়ার সময়, কিয়াম মানে পাওয়া যাওয়া, সংঘটিত হওয়া, যাওয়া জান কিসের ভিত্তিতে, এই কারণে আমরা বলেছি লামটা হলো ওয়াক্ত অর্থে। লাম যদি ইল্লতের জন্য হয় তাহলে ইল্লত এবং জাওয়াজ বিপরীত না, ইল্লত পাওয়া গেলে তো মালুল পাওয়া যাওয়া, এখানে মালুল কি হজব করা, করে না পাওয়া যাবে, এটা হলো ইল্লত, তখন তো হজব, ইল্লত পাওয়া গেলে হজব করা ওয়াজিব হয়ে যাবে। এখানে যেহেতু জাওয়াজান বলেছে, সেই কারণে লামটা কি অর্থে, ওয়াক্ত অর্থে। জাওয়াজান এটা তারকিব আমরা আগে করেছি, অনেক ধরনের তারকিব করা যায়। একটা হলো জাওয়াজান, এটা মূলত হাসফান জাইজান, হাসফান, হাসফান মৌসুফ, জাইজান শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত, মৌসুফ সিফত মিলে মফুলে মুতলাক নাউই, কার থেকে, কদে ইউহদাফু থেকে, কারণ পূর্ব উল্লিখিত ফেলের অর্থে হলে মফুলে মুতলাক না। আবার মফুলে মুতলাক তিন প্রকার, মফুলে মুতলাক আদদি, মফুলে মুতলাক নাউই, মফুলে মুতলাক তাকিদি। আদদি কখন হবে, যদি পূর্ব উল্লিখিত ফেলের যত প্রকার আছে সেখান থেকে একটা প্রকার বোঝাই। হজফের মধ্যে অনেক প্রকার না, একটা হলো হজফ হলো ওয়াজিব, এটাতে একটা প্রকার, হজফ জায়েজ হওয়া এটাতে একটা প্রকার, হজফের প্রকার অনেক, সেখান থেকে জায়েজ হজফটা একটা প্রকার, সে কারণে মফুলে মুতলাক নাউই, ঠিক আছে। আর মফুলে মুতলাক নাউই চেনার আমরা উপায় বলছি না, মফুলে মুতলাক নাউইর মধ্যে বেশিরভাগ সময় মৌসুফ সিফত হবে, বেশিরভাগ সময় মুজা মুজাফিলাই হবে, আবার বেশিরভাগ সময় ফিল আতুনুজন আসবে, এরকম কতগুলো নিয়ম আছে। কেমন? আচ্ছা, না মিসলু, যেমন আলা ইয়াসজুদু, আলা, এটা ছিল যে আলা সাবধান, ইয়া কওমি হে আমার সম্প্রদায়, উসজুদু তোমরা সিজদা করো, তোমরা আল্লাহকে কি করো। তাহলে ইয়া আলার পরে ইয়া যেটা হরফে নাদা, তার মুনাদা হলো কওমি, এটা উজ্জা আছে কিনা, সেটা উজ্জা আছে। আচ্ছা, করি না কি, করি না হলো আমরা যদি এখানে কওমি উজ্জা না মানি, উসজুদুকে মুনাদা ধরতে পারবো আমরা, পারবো না, কারণ মুনাদা তো ইসিম হবে। মুনাদা কিসের প্রকার, ইসিমের না, মুনাদা এটা মফুলে বিহি না, মফুলে বিহি কি ফেল না ইসিম। এখন ইয়ার পরে আছে কি, উসজুদু ফেল আছে, তো উসজুদু আছে যে ফেল, এখন উসজুদু যদি ফেল হয় তাহলে ফেলটা তো মুনাদা হওয়া সম্ভব নয়, নিশ্চয় মুনাদা উজ্জ আছে, করিনা আছে কি নাই, এই করিনা এটা থাকার কারণে আলা ইয়া উসজুদু, আলা ইয়া উসজুদু। তাহলে দেখেন এখানে আলা হচ্ছে হরফে তানবি, আলাটা কি, ইয়া কওমি,
ইয়া বামানা আদু আদু ফেল জমির আনা ফাইল কৌমি মুজাফর মুজাফিলে মিলে মফুলে বিহি ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে নাদা উসজুদু ফেল জমিরে ওয়া ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে জবাবে নাদা। ঠিক আছে, উসজুদু এটা আমার শিখা না, যা মুজাক্কার হাজির শিখা। আচ্ছা, এই যে এখন আমরা যেটা পড়লাম এটা হলো ইমাম কেসাই এবং ইমাম আসিমের কেরাত আলা উসজুদু মিলাই বললে আলাসজুদু। ঠিক আছে, মানে উসজুদু এটা আমার শিখা, আলাটা হলো হরফে তানবি। আলাটা হচ্ছে কি কেরাতে হাফসের মধ্যে আছে আল্লাহ ইয়াসজুদু, আল্লাহ আল্লাহ ইয়াসজুদু মানে আল্লাহ ইয়াসজুদু। তো নুনটা লাম হয়ে লামের ভিতরে একদম হয়ে যাবে না, এরপর আল্লাহ হয়ে যাবে না। আর এরপরে যেটা শব্দ উসজুদু আমরের সিগা, এটা আমরের সিগা নেই, এটা আছে যে আমর যখন গায়েবের সিগা ইয়াসজুদু কি আছে আল্লাহ ইয়াসজুদু। তো এখানেও কি একটা আল্লাহ ইয়াসজুদু, আল্লাহ ইয়া এরকম আল্লাহ ইয়া উসজুদু ইয়াসজুদু না। ঠিক আছে, উসজুদু আমরের সিগা, ঠিক সিগা আমরের সিগা। তবে ইয়াটা সিনের মধ্যে যদি মিলাই পড়ে ইয়াসজুদু হয়ে যাবে না। ঠিক আছে, মানে ইয়া উসজুদু বলতে এরকম ছিল আল্লাহ ইয়া উসজুদু, মিলা পড়লে ইয়াসজুদু হয়ে যাবে না, আমরের সিগা ঠিক। তবে একটার মধ্যে আছে যে আলা হরফে তানবি, আরেকটার মধ্যে আরেক কেরাতের মধ্যে আলা হরফে তানবি না, এটা আন এবং লা মিলে আল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে মুনাদাকে হজব করা জায়েজ, করে না হলো হরফে নাদার পরে আসে যে ফেল, ফেল তো আর মুনাদা হতে পারবে না। পরে যেহেতু ফেল আছে প্রমাণ হলো পরের ফেলটা মুনাদা নয়, মুনাদা উজ্জ আছে। বুঝছেন এটা? আচ্ছা এটা